দাঁড়ান, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি শুনেছি আপনাদের মতো বয়স্ক লোকেরা বউদেরকে খুব ভালোবাসে, তাই আমি আপনার সাথেই বিবাহ বসতে চাই। শুকুর আলহামদুলিল্লাহ, অবশেষে আমার কাকুর কপালে বিয়ের ফুলটা ফুটলো। এত খুশি হয়ে লাভ নাই। কাকি যে বিয়ে করতে রাজি হয়েছে, পকেট থেকে টাকা বার করে কাকির হাতে গুজে দেন। কত দেব? আরে এটাই দেন। টাকা দিয়ে ওই বাতাসা জিলিপি আর মদন কটকটি কিনে খাই, আর মুখটা একটু মিষ্টি রাখো। ওই সামনে আমাকে শুভ দিন না, মানে মিষ্টি মুখ করলি পরে আগের মধ্যে মহব্বতটা হবে আর কি। কাকু, কাম তো ঘটছে। কিরা মরছে? মরে নাই কেউ, তাইলে ডাবল খুশির সংবাদ। এদিকে হ্যাঁ তো আপনার বিয়ে করতে রাজি, আর ওদিকে টুকটুকি এতদিনের পছন্দের পাত্রে সে আপনার বিয়ে করতে রাজি হয়েছে। এখন করবেনটা কি? কোন ডারে ছাড়বেন আর কোন ডারে ধরবেন? এটারে ছাড়বো, আমার ওটারেই ধরবো। দেখো মাজনু, আসলে তোমার সাথে আমার যায় না। মানে সঠিক সময়ে যদি আমি বিয়ে শাদী করতাম, তাহলে পরে তোমার মতো আমার একটা মেয়ে থাকতো। ইউ আর লুক লাইক মাই ডটার। এই ধরো, এই 500 টাকাটা দিয়ে দিয়ে 1000 টাকা রাখো, আর এটা দিয়ে কড়া করে ঝাল করে একটু ঝালমুড়ি খাইও। হয়েছে কি মা জননী, সবাই রে এরকম পছন্দের কথা মুখের উপর করতে হয় না, বুঝতে পারিস? আর মিয়া ভাই শুনুন, আমি দুঃখিত, মানে আপনার মেয়েরা বিয়ে করতে আমি পারতেছি না, একটা সমস্যা হয়ে গিয়েছে, বুঝছেন? আমরা আসি, ভালো থাকি মামুনি, তাড়াতাড়ি আয়। দেখুন আঙ্কেল, আমার কাকু যেহেতু আপনাকে ভাই বলেছে আর তাহাকে মা, আমি আসলে তাহাকে বিবাহ করিতে চাই। আমার তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। খুব শীঘ্রই আমি তোমার সহিত দেখা করিতে আসিব। আর হ্যাঁ, কাকুর টাকাটা দিয়ে ঝালমুড়ি খাইও না, মিষ্টি খাইও, ললিপপ খাইও, মুখটা মিষ্টি রাখো, সামনে তোমারও বিবাহ। ভালো থাকো। আগে আসসালামু আলাইকুম। আম্মাজান ভালো আছে? আম্মাজান কেমন আছে? কি ব্যাপার মজিদ, তুমি আমাকে আম্মাজানকে ডাকতেছো কিসের জন্যে? এখন থেকে তো আমি প্রতিদিন গলার সাইডে সাইডে আপনারা আম্মাজান কয়ে ডাকবো, এজন্য আমি একটু রিহার্সেল দিচ্ছিলাম, বুঝছেন? আম্মাজান, আমার আম্মাজান, আম্মাজান কেমন আছেন আপনি? মজিদ, আমি তো বুঝতে পারতেছি না তুমি আমাকে আম্মাজানকে ডাকবা কিসের জন্যে? আমি আসলে জানতে পারিছি না রে, যে টুকটুকি আমারে বিয়ে করতে চাইছে, আর আপনি কোনো আপত্তি করেন কি, বুঝছেন? ইরাম ভুল মিথ্যা কথা তোমাকে কিডা কয়েছে? কি করছেন? টুকটুকি তো আমারে ফোন দিয়ে কলো যে টুকটুকি বিয়ে করতে রাজি। আপনিও রাজি না করেন নাই, সেই জন্য তো কাকুর হওয়া বিয়েটা বাদ দিয়ে চলে আসলাম টুকটুকির সাথে কাকুর বিয়েটা করানোর জন্য। আমি আর টুকটুকি তো ইরাম কথা স্বপ্ন ভাবতে পারি নাই, তাহলে পরে তোমাকে কল করবো কিসের জন্যে? তাহলে পরে কি মানে মনে হচ্ছে তাহলে টুকটুকি আমারে বিয়ে করতে চায় না, না? তুমি ঠিকই ভাবতেছো, টুকটুকি তোমাকে বিয়ে করতে চায় না। কিছু মনে করবেন না, এই বুকটা ভরা আশা নিয়ে ভরসা নিয়ে আইছিলাম আপনারে
আম্মাজান কয়ে ডাকবো, হলো না। আমার ভাগ্যে মনে হয় আপনার আম্মাজান কয়ে ডাকতে পারবো না, লিখা নাই। তুমি আমাকে আবার আম্মাজানকে ডাকতেছো? কিন্তু মুখের মধ্যে লাগিয়ে রয়েছে আঠার মতো, মিঠের মতো। আচ্ছা ঠিক আছে, আম্মাজান যখন করতে পারবো না চলে যাচ্ছি, কিন্তু দয়া করে বাজারটা আমারে নিতে বলবেন না, বাজারটা এনে থাকুক, বুঝতে পারছি, রাখিয়ে দেন। আসি তাহলে আম্মা, আসি। বাসা গেছে। আজকে যদি কাকুর হাতে ধরা পড়তাম, জুতার বাড়ি একটাও নিচে পড়তো না, সব গায়ে লাগতো। জুতা জুতা আমার থেকে সালার। কাকু, আমি কাকু মোটেও মিথ্যে কথা কই না, এই কান ধরে করছি। টুকটুকি আমারে ফোন দিয়ে কইছে যে সে বিয়ে করতে রাজি। যদি আমি মিথ্যে বলে যাই কাকু, এই যে জুতা ওইটাও দুইটা যে আমার 12-1 ডাল লাল করে ফেলবেন, আমি 100% শিওর। আরে আমি কি ঠিক আছে। 100% সত্যি কথা। আম্মা বাড়ির উপরে তোমার সাথে যা করছে, ওটা তো তোমার সাথে মজা করিছে। আমি রাজি আছি। কি হয়েছে? কি কইছি না যে সে রাজি? আরে সে নিজে আমার ফোন দিয়ে কইছে। এখন হলো তো আমার কথা ঠিকঠাক? আমার মনে হয় এখানে থাকা শ্রেয় হবে না, আমি চলে যাই বরং বিয়ের আয়োজন করতে। ওরে আল্লাহ, তোমার হাতে হাতুড়ি কেন? আসলে হয়েছে কি, বুঝার পর থেকে মনে হয়েছে যখন বিয়ের বয়স হয়েছে একটা বিয়ে করব, সব কিছু মিলে বিয়ে করা হয়নি। আর যখন তোমাকে দেখলাম মনে হলো বিয়ে যদি করি তোমাকে করবো, টুকটুকিরে বিয়ে করব। তারপর তো যা হওয়ার হলো, তুমি তো আমারে পছন্দ করলে না, তোমার আম্মাও আমার পছন্দ করলো না। তারপর দিন যায়, মাস যায়, বছর যায়, বিয়ে আর হয় না। পাত্রী দেখতেছি, বিয়ে হয় না। ভেবেছিলাম যে আমার জীবনে মনে হয় বিয়ে হবেই না। হঠাৎ করে তুমি রাজি হয়ে গেলে, আল্লাহ, আমার কাছে মনে হলো আকাশের চাঁদ বুঝে আমি পেয়ে যাচ্ছি। আমি বিয়ে করে ফেললাম তোমার। এখন বাসর করা হচ্ছে, তুমি আমার বউ, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না। এই জন্য আমি হাতুড়িটা নিয়ে এসেছি। এই হাতুড়িখান দিয়ে আমার মাথার মধ্যে ঠাস করে একটা বাড়ি দাও। যদি ব্যথা পাই তাহলে পরে বুঝবো যে আমি সত্যি তোমাকে বিয়ে করেছি। আর যদি ব্যথা না পাই তাহলে পরে বুঝবো যে এটা কল্পনা হচ্ছে, আসলে আমি বিয়ে করিনি। এই টুকটুকি, আমাকে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দাও তো। নাউজুবিল্লাহ, বাসর ঘরে স্বামীরা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত?
আমি এটা করতে পারবো না। না না, আমি তো তোমার স্বামী, আমি তোমার অনুমতি দিচ্ছি, কিচ্ছু হবে না। না, আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একখান বাড়ি মারো তো। আমি পারবো না। না শোনা, দাও না, আমার বিশ্বাস হচ্ছে না তো। না না না, এই পাপের কাজ আমি করতে পারবো না। না না না, দাও, ওই হাতুড়ি খান দিয়ে আমার একটা বাড়ি দাও, দাও করছি, দাও 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 দাও, একখান বাড়ি মারো আমারে, তাহলে পরে আমি বলবো আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করেছি। মাথাখান বাড়ি খাও তো। ঠিক আছে, এত করে যখন কইতেছ তাহলে একটা বাড়ি দিয়ে দেখি কি হয়। সত্যি বিয়ে করেছি তোমাকে, আমি বিয়ে করেছি তোমার, ও আমার বউ রে। মা, কি হয়েছে তোর? করে না ভাই, তো দাঁড়াই আছি। শুন, এই গ্রামের ভিতরে ভূত প্রেতের সংখ্যা বাইরে গেছে, বুঝলি? বাইরে কোথাও যাইস নে, আয় ভিতরে আয়। আরে আয় ভিতরে আয়। কি হয়েছে, ডাকছেন কেন? এই, তোমার আমি খবর পাঠাইছি, আমি তোমার টিনের চালের উপর 3টে ঢিল ছোড়ার পর তুমি চলে আসবা। আমি একে একে 10টা ঢিল ছুড়ছি, তারপরে তুমি আইলা। ঢিল ছোড়ার সাথে সাথেই কি আসা যায় নাকি? ঘরে তো কোনো কাজ বাজও থাকে, কাজ করতেছিলাম। ও, আবার আসার সময় আব্বার সাথে দেখা। আব্বাই কয় রাত বিরাত বাইরে না বেরিতে, বাড়ির আশেপাশে নাকি শয়তান ফয়তান ঘোরাফেরা করে। হ্যাঁ, শয়তান তো আইছে, তার মেয়ের জামাই, মেয়ের সাথে একটু শয়তানি করতে। আপনি কি শয়তান? শয়তান যদি আমি না হইতাম তাহলে কাকুর বিয়ে হইতে না হইতেই তোমার দেখার জন্য চলে আসতাম। তাইলে আপনার কাকুর বিয়ে অবশেষে হয়ে গেল? হয়ে গেল, কোনো আয়োজন ছাড়া, এই ধর তক্তা মার প্যাক টাইপের। কোনো ফুফুদেরও বলা হয় নাই। কেন তাগের আসতে কয় না? কাকু নিষেধ করছে কইতে, তাই আর কওয়া হয় নাই। কোন ঝামেলা বাইতে যায় আবার। আরে আমার ফুপাগুলা বেশ সুবিধার মানুষ না, ঝামেলা বাধায়। তাই কাকু কইছে আগে বিয়েটা শেষ হয়ে যাক, এরপরে ফুফুদের জানানো যাবে, ফুফাদের জানানো যাবে, তারা আসার পরে কোনো অনুষ্ঠান করবে। ও আচ্ছা। শোনো, কাকুর বিয়ে হয়েছে, তুমি আর আমি বাসরটা করে ফেলি। যা, কি যে বলেন না আপনি, আপনার কোনো লজ্জা শরম নাই? যার বিয়ে হয়েছে সেই বাসর করুক, আপনার বাসর করতে হইব না। তাহলে চলো বিয়েটাই করে ফেলি। আব্বারে কই ব্যবস্থা করে ফেলেন, তাইলে তো হয়। তোমার আব্বারে কবর সেটা ঠিক আছে, একটু তো বলেও আসলাম, কিন্তু আমার বউ, মানে হবু বউ যদি আমার এমন আপনি আপনি করে বলে, তাহলে তো আমার নিজের কাছে পর পর মনে হয়। বাসর রাত থেকে আপন হইেন, আমি এখন যাই, আমার অনেক কাজ আছে। একটু তুমি কইরা বইলে যাও। যা, আমার শরম করে। শরমকে ভাঙিয়ে দেবো। যা। মজুদ কাছে, ও মজুদ কাছে, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ, বাইরে আহেন। আপনি কিটা? আপনার তো চিনতে পারলাম না। ও রে আল্লাহ আল্লাহ, এটা কি কইতেছেন? যারে দেখার জন্য বাড়ি পর্যন্ত ছুটে গেছেন পাগল হইয়া, আর এখন কইতেছেন আপনি আমাদের চিনতে পারতেছেন না? না না, আপনাকে তো আমি সত্যি চিনতে পারছি না। কি কিটা আপনি? হ্যাঁ, জীবনে আর কত মানুষরা দেখার জন্য পাগল ছিল, আমার একটু কবা। ও টুকটুকি, আমি সত্যি করছি রে বাপ, আমি চিনতে পারতেছি না এই মাইয়েরে। হেই, আপনি কানাস্তরের গ্রামের মতি মিয়ারে চিনেন না? হ্যাঁ চিনি তো, গত শুক্রবার তো তাদের বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা কন তো, গত শুক্রবার আপনি কিসের জন্য গিয়েছিলেন? তার বোনের দেখার জন্য।
তার মানে হচ্ছে কি জানেন, আপনি আমারে দেখার জন্য গিয়েছিলেন। আমি হচ্ছে মতি মিয়ার ছোট বোন মিতু। না ওই তো এখন আর দেখা দেখি করে লাভ নেই, এখন শেষ, ওই চ্যাপ্টার ক্লোজ, আমি বিয়ে করে ফেলা দিয়েছি। এই যে আমার বউ টুকটুকি। আমিও তো সেই কথাই করছি, আপনি তো আমারে দেখার জন্য গিয়েছিলেন। আপনি যাওয়ার কিছুক্ষণ আগে আমি মামার বাড়িতে গিয়েছিলাম, তার জন্য আমার লগে আপনার দেখা হয়নি। কিন্তু আপনি কি জানেন, আমি মিয়া বাড়ি কইছিলাম আপনার যেন আমাকে বাড়িতে নিয়ে হয়। কিসের জন্য আপনি তারা নিয়ে যেতে চাইছিলেন? কিসের জন্য আবার? আমারে বিয়ে করার জন্য। কারণ আমি মজিদ গাছিরে ভালোবাসি ফেলাইছি। আমি শুনছি সে অনেক ভালো মানুষ, বুড়ো হইলে কি হইব, মনটা একবারে শিশুর মতো, কি সুন্দর। আর এই জন্যে আমি তারই বিয়ে করব। না এখন এখন সম্ভব, আমরা দুইজন দুকলা হয়ে গিয়েছি, এখন এসব কথা কয়ে কোনো লাভ হবে না। আমি ম্যারিড, এখন ম্যারিড। হেই, আপনি এত অধৈর্য কেন কন? এত ধৈর্য ধরছিলেন, আর কয়টা দিন একটু ধৈর্য ধরতে পারলেন না? এর মধ্যে আপনার বিয়ে করে ফেলাইতে হলো, তাই না? শুনেন, বিয়ে করছেন যা করছেন ভালো হয়েছে। আমি আপনার এই বিয়ে মানি না, আমি আপনার বিয়ে করুন, এটাই আমার শেষ কথা। শুনেন, আপনার একটা কথা কই, বিয়ার পর করলাম আপনার আমি সুখে রাখুন। ঝাড়ু চিনিস? ঝাড়ু, ঝাড়ু দিয়ে পিডায় তো সুখ ছুটাই দেবো আমি। এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, যা করছে। আপনি এসব ঝাড়ি ঝুড়ি দিয়ে আমারে দমা রাখতে পারবেন না, বুঝছেন? আপনি যতই ঝাড়ি দেন, আমার একটা কথাই, মজিদ গাছিরে আমি চাই, মজিদ গাছের লগে আমি বিয়া বসবই, ফাইনাল কথা। বিয়ের আগে কাউরে খুঁজে পাই না, এখন বিয়ে করেছি, একেবারে বাড়ির উপর এসে হাজির হয়েছে তারে বিয়ে করার জন্য। কি টুকটুকি কথা, চলে যান। ঝাড়ি দেওয়ার দরকার নেই, ভয় পাবে, ছোট মানুষ তো, বুঝো না? দরদা করে উতলে পড়তেছে দেখতেছি। হ্যাঁ, না না, উতলে পড়বে কিসের জন্য? সব উতলানো ঢাকনা দিয়ে ঢাকি দিয়েছি। এই যে ঢাকনা, আমার ঢাকনা রে। দরকার হলে পরে আমি অন্বেষণ করব, তারপর আমি মজিদকে বিয়ে করে ছাড়বো। তার ছাড়া আমি বাড়ি থেকে যাবো না। শেষ কথা। তোর অনশন আমি ছোট ছিরা। হ্যাঁ, আমার ঝাড়ু কোন? টুকটুকি কিন্তু চাইতে গিয়েছি। বাবারে চলে যাও, আমি তোমার সাথে অন্য সময় কথা বলবো না। টান্না যাবো না। এ বাবা, বিয়ে করে কিন্তু ওই প্রেমপিতে এইভাবে হয় না, অন্যভাবে তারা করছি। মারি পালাও, দাও। এই দাঁড়া, তুই হ্যাঁ, তুই অনশন করবি মানে? তোর অনশনের ছোট আমার ঝাড়ুর বাড়ি দিয়ে দাঁড়া। আর বাড়িতে তারা দাও। এই দুষ্ট মেয়ে ছেলে করে কার, চলে যাও। এই দাঁড়াও, কি এনে বসো। এই সেই নাই কি দেখি, কালো টিপ দিয়ে দিলাম, যেন কোনো মেয়ে মানুষের নজর আর তোমার উপর না পড়ে, বুঝতে পারছো? হচ্ছে কি, হ্যাঁ? বিয়ে করে কি শিশু হয়ে গেলাম নাকি? বাড়ি চলো। ফিটার খাবো নাকি? আয়। কি কম দুঃখের কথা। আর যেই মজিদ কাজ করে আগে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয় না, তারে তুমি বিয়ে করতে রাজি হয়ে গেল। আবার টুকটুকি, না এখন তো টুকটুকি বলার নাম ধরে বলা উচিত হবে না, এই টুকটুকি কাকিও বিয়ে করতে রাজি হয়ে গেল। আর আজকে বিয়ের 2-3 দিন পার হতে না হতেই বাড়ির উপর অন্য গ্রামেতে মেয়ে এসে হাজির, সেও নাকি মজিদ কাক করে বিয়ে করতে চায়। কও কি সত্য নাকি? হ্যাঁ, সত্য নাকি মিথ্যা? আমি এত দূর থেকে আসছি তোমার মিথ্যা কথা করার জন্য। মিথ্যা কথা কইছো কি না তা তো জানি না, তবে প্রেমিকার সাথে দেখা করার জন্য একটু একটু মিথ্যা কথা এরকম অনেকেই কয়। হ্যাঁ, ওই আমি মিথ্যা কথা কইছি। আচ্ছা মেনু, এখন কল বিয়েটা করবা কবে? সেই কথা আমি কি জানি নাকি? তুমি আব্বারে গিয়ে রাজি করাও। দেখো, তুমি কিন্তু আমার সাথে ছল চাতুরি করতেছো। এই ছল চাতুরি আমার কিন্তু মোটেও ভালো লাগতেছে না। এই আব্বা আব্বা বইলে যে টাইমটা ঘুরাচ্ছ, সময়টা চলে যাচ্ছে, আমার বিয়ের আশা আকাঙ্ক্ষাটা পিছিয়ে যাচ্ছে, এটা কিন্তু ভালো লাগতেছে না। তুমি কিন্তু খারাপ করতেছো খুবই। আমি আবার কি করলাম? আমারে তোমার বিয়ে করতে হলো তো আমার আব্বারে তোমার রাজি করতেই হবে। মজিদ গাছি, এই মজিদ গাছি, বাড়িতে আছেন নাকি? ওই বাড়ির ভিতরে থাকলে বাইরেন, তাড়াতাড়ি। আরে মতি ভাই যে কি ঘটনা, সবাই নিয়ে আসেন, আসেন একটু বসেন। আমি তোমার বাড়িতে বইতে আই নাই। ও
দাঁড়ায় দাঁড়ায় কথা বলবে। তাহলে আমি একটু বসি, কোমরে একটু ব্যথা আছে তো, চেয়ারটা নিয়ে বসি। যাই দেখি। কি হয়েছে আমার স্বামীরে কোলে নিয়ে যাচ্ছ তোমরা? এই ছাড়ো ছাড়ো এই সারা করছি কবি বাদ এই মসজিদ কাছে নামা এই সন্ত্রাসী কোথাকার, একদম মাইরে ফেলা দিব, একদম মাইরে ফেলা দিব। এই মতি ভাই, কি আপনি তো এরকম খারাপ লোক ছিলেন না? আমি একদম যুবক ছিলাম, কি আমি একদম বেটা চাল, আমাকে ইজ্জত নষ্ট করার জন্য এভাবে ধরে নিয়ে যাচ্ছেন কি? আপনি তো বেড়া মানুষ, আর আমরা সবাই তো বেড়া। বেড়া হয়ে বেড়ার কিসের ইজ্জত নষ্ট করুন? কি করে নি? এই তোরা কিছু জানিস? বিদেশে বেটাকে ইজ্জত নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনার নিয়ে যেতেছি আমার বোনের জন্য। এই কি করতে চাচ্ছেন খুইলা কোন? আমার বোন বিতু তারা অনেক ভালোবাসে। সকালে নাকি আপনাকে বাড়িতে আইছিল, কিন্তু আপনারা নাকি তারাই দিছেন। আমার বোন মিতু কি কইছে জানেন? এই মজিদ গাছরে যদি বিয়ে করতে না পারে তাহলে সে একদম বিষ খেয়ে আত্মহত্যা করবো। আর আমি ভাই হইয়া বোনের নিজের চোখে দেখতে পারবো মরা লাশ। আপনি কোন? এই জন্য আমার স্বামীরা তুলে নিয়ে যেতে চাচ্ছিস? হ্যাঁ, এই ধরনের উল্টো পাল্টা চিন্তা ভাবনা যদি কোনোদিন মাথায় আনিস, আর এক কোপে একদম ধর আলাদা করে দেবো, কয়ে দিলাম। একদম কিন্তু খারাপ হয়ে যাবে। আরে বাবা, বিয়ের আগে হলি পরে একটু ভাইবে চিনতে কিছু করতাম আর কি। এখন তো বিয়ে করে ফেলেছি, এখন কি সম্ভব? না মানে করছিলাম যে তুমি যদি আমাকে কও তো বিয়ে করার জন্য, আমি তো আর বিয়ে করবোই না। আমার একটা বউ টুকটুকি, সারাটা জীবন আমি তারে নিয়েই বাজায় যাবো টুকটুকি। না গো, কি আছে? কিন্তু আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউরে ছাড়বো না। আজকের মতো আপনাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রাখেন যদি আমি সুযোগ পাই আপনার একদম উড়াই লয়ে যাবো। এই বাড়ির মধ্যে যা যা করছি লাভ করছি কি? কি মনে করছো? হ্যাঁ, দল আইছে মুস্তানি করতে। মুস্তানি করতে আসো তো? হ্যাঁ, দ্বিতীয় বিয়ে করার খুব শখ জাগিছে তোমার, তাই না? হ্যাঁ, আজকের পর থেকে বাড়ির বাইরে যাও তোমার বন্ধ। আজ যদি বাড়ির বাইরে জাতি চাইছাও, খুঁটির সাথে বেঁধে রাখবো, মনে রাখো। আচ্ছা, খুঁটির সাথে বাইরে রাখবে? মানুষজন দেখলে কি করবে? হ্যাঁ, মানুষজন দেখলে পরে কি কবে বুঝতে পারতেছ না? কি কবে তোমার কিছু বোঝার দরকার নেই। আজকের থেকে আমি যা কব ওইভাবে চলবা, আমার কথার বাইরে যাবে না। ঘরে চলো। বাইরে যাওয়া বন্ধ, ঘরে। টুকটুকি রে বিয়া কইরা পড়ছি আমি ফান্দে, এদিক সেদিক হইলে কিছু জয়রা আমায় বান্ধে, পাথার গুল্লি মারে আমায় জানেই না তো কেউ। বিয়া কইরা ভাইসা গেছি চাপে রাখছে বউ, হাতে দড়ি পায়ে পরি বাঁচাই না রে কেউ আমায়, বাঁচাই না রে কেউ আমায়, বাঁচাই না রে কেউ। বিয়া কইরা ভাইসা গেছি চাপে রাখছে বউ আমায়, চাপে রাখছে বউ আমায়, চাপে রাখছে বউ। আগে ভাবছি বিয়া নাকি কত মজার লাড্ডু, খুশি মনে হাসি দিয়া খাইয়া হইছি বুদ্ধু, খাইয়া হইছি বুদ্ধু, খাইয়া হইছি বুদ্ধু। আগে জানলে কি আর বিয়ার নামের রশি দিতাম গলায়, এখন কান্দা মরি সকাল বিকাল বউয়েরই জ্বালায়। হাতে দড়ি পায়ে পরি বাঁচাই না রে কেউ আমায়, বাঁচাই না রে কেউ আমায়, বাঁচাই না রে কেউ। বিয়া কইরা ভাইসা গেছি চাপে রাখছে বউ আমায়, চাপে রাখছে বউ আমায়, চাপে রাখছে বউ।
এই যে সখী প্রাণের পাখি সোনা তো আর দেরি কবে তুমি বউ হইয়া যাইবা আমার বাড়ি তোমার মিষ্টি হাসি দেখা তোর মনটা ভরে না বিয়া কইরা রাখবো ধইরা ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না ছেড়ে দেব না বন্ধু ছেড়ে দেব না ছেড়ে দেব না বন্ধু ছেড়ে দেব না বাঁচাই না রে কেউ আমায় বাঁচাই না রে কেউ বাঁচাই না রে কেউ আমায় বাঁচাই না রে মা টুকটুকি মা আইছো আরে মা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। এই যে নে মাছগুলা ধর মা। এতগুলোর মাছ নিয়ে আইছো কেন? মুবিনদের পুকুরে চাষ করা মাছ আজকেই সব মাছ ধরে বাজারে নিয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম কটা মাছ তোকে বাড়িতে দিয়ে যাই। কিন্তু আম্মা আমি এখন এই মাছ রাখবানে কোনে? আমার ঘরে তো ফ্রিজ নেই। মসজিদকে করতে পারিস না ফ্রিজ কিনতে? মসজিদ কনে আছে ঘরে। আম্মা এসেছেন। এই তুমি আমার ডাকবে না? আম্মা কেমন আছেন? ভালো আছেন আম্মা? আমি ভালো আছি দাদা, তুমি কিরাম আছো? আছি, আল্লাহ রাখিছে, ভালো রাখিছে। দেখো তো মা কি কাজটা করিছে, এতগুলো মাছ নিয়ে আসিছে। এখন এই মাছ আমি কনে রাখবো? আমাদের ঘরে কি ফ্রিজ আছে? ঠিক আছে মা, তোরা কথা কও, আমি যাই। এটা কোনো কথা কলেন? এই দুপুরবেলা মায়ের বাড়িতে আসিছেন, না খাইয়ে যাবেন? এটা হয়? আমাকে ইজ্জত থাকবি নি? হ্যাঁ, আরে বাজান, মেয়ের বাড়িতে সবসময় আসলে যে খাওয়া লাগবে এরম কথা তো কোথাও লেখা নাই। বাড়ির পাশে মেয়ের বাড়ি থাকলে সবসময় আসা যায়, খাওয়া যায়। না মা, তাই বলে এই অবেলায় তুমি না খেয়ে যাবে এটা কলম হবে না। মারে, বাড়িতে একটু কাজ আছে, আরেকদিন আসবানে। এখন তো আসছিলাম এই মাছগুলি দেওয়ার জন্য, এখন আমি যাই রে মা। না 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 না, ঠিক আছে না, কিন্তু আমার একদম ঠিক আছে না। বেটি তো কিছু হচ্ছে না, আমি এখন যাই। আর তোমরা ভালো থাইকো। না মাই, আরে তুই থাকবো দাদা, সালাম করতে হবে না। ভালো থাইকো বাজান। আমার সাবধানে যাই। আচ্ছা মা, ভালো থাকো। মা আসবো আমি একটু না আগায়। না না বাজান, আশা লাগছে না। এখন এই এতগুলো মাছ আমি কনে রাখবো? হ্যাঁ, ঘরে তো একটা ফ্রিজ কিনে দিতে পারো নাকি? তাহলে তো আমি মাছ মাংস সবকিছু ফ্রিজে রাখতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি কিছু টাকা পয়সা গুছাই, তারপর ফ্রিজ কেনার একটা ব্যবস্থা করতেছি। শোনো না, তোমার একটা কথা কই। কাও কাও। আমার কাছে না জমানো কিছু টাকা আছে, তার সাথে তুমি অল্প একটু টাকা যোগ করো, করে আমার একটা ছোটখাটো ফ্রিজ কিনে দাও। এটা কোনো কথা কলি? বিয়ে হয়েছে কয়দিন, এখন তোমার জমানো সঞ্চয়ের টাকা আমি নষ্ট করবো? এটা ঠিক হবে না, না পারবো না। তুমি টাকা কনে নষ্ট করতে চাও? আরে তুমি যে ফ্রিজটা কিনে দিচ্ছাও সেটা তো আমার সংসারের জন্য, সংসারটা কি আমাদের না? না না না, তারপরে এতগুলি টাকা এইভাবে আমার ইচ্ছে করতেছে না, বুঝতে পারছো? এত বেশি কথা হবে না, আমি টাকা তুলে দিচ্ছি, তুমি ফ্রিজ কিনে নিয়ে আসবা, ঘরে এসো। ও, আমি ওই বরফ কল থেকে বরফের চাকি নিয়ে আসতাম, ওখানে রেখে দিতে একদিন। মিয়া ভাই, মিয়া ভাই। ও, কে আইসিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসিস, কি অবস্থা? ভালো আছিস? কি ভ্যানে বসে রয়েছে কিসের জন্য? আর ঘরে নিয়ে আয়। ভ্যানে না বসে তার কোনো উপায় আছে? সে কি এই বাড়ি কোনো আত্মীয় যে নামবে? কি করছিস তুই? কি সব আবল তাবল কথা করছিস? হ্যাঁ, আবল তাবল কোনো কথা কইতাছি না মিয়া ভাই। সে যদি এই বাড়ির আত্মীয় হইতো, তারে না জানিয়া, তার কথা বাদ দিলাম, আমি তোমার ছোট বই, আমারে না জানিয়া তুমি কেমনে বিয়ে করলাম মিয়া ভাই? মোবাইলে কলাম না, হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে। অসুবিধা নেই, তোরা আইসিস, অনুষ্ঠান করবো নি, কোনো অসুবিধা নেই তো। আমরা কোনো অনুষ্ঠান করতে আসি নাই, যে জন্য আইছি সেটা কও। কি জন্য আইসো তোমরা? মোটর সাইকেলের জন্য। ও মিয়া ভাই, ও করছিল কি, ও তো গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে কাজ করে, ওর মেলা কষ্ট হয়। ওর যদি তুমি একটা মোটরসাইকেল কিনা দাও তাহলে ওর সুবিধা হয়। নতুন লাগবে না, ওই সেকেন্ড হ্যান্ড হইলেও হবে। ওই আমাদের গ্রামে কুদ্দুস চাচা, ওনার ছেলে মিঠু, ওনার কাছে একটা মোটরসাইকেল আছে সেকেন্ড হ্যান্ড, বেশি লাগবে না, মাত্র 2 লাখ টাকা। 2 লক্ষ টাকা? কি করছিস? এত টাকা কই পাবো আমি? কোত্থেকে পাবেন সেটা কি আমরা জানি নাকি? ঘরে ফ্রিজ কেনার জন্য টাকা পয়সা থাকে, আর আমার মোটর সাইকেল কেনার জন্য টাকা পয়সা থাকে না। তোমরা 2 জন মানুষ মিয়া ভাই, তোমাকে 2 জন মানুষের ফ্রিজ কেনা কি দরকার ছিল? ফ্রিজ কেনার জন্য তোমাকে টাকা থাকে, আর বোনের জামাইয়ের একটা মোটরসাইকেল কিনে দেবা, তার জন্য টাকা থাকে না। বুঝছি ভাইজান, আমি এখন তোমার আর আপন নাই। ওই যে বিয়ে করে আনছো বউ, সে তোমার আপন হয়ে গেছে। আরে ওটা তো সেকেন্ড হ্যান্ড কিনেছি,
অল্প টাকা, খুবই অল্প। আর টাকাটা তো আমি কোন জায়গা থেকে আসে তোরা জানিস না তো। এত কিছু তো আমাদের জানার দরকার নেই। যদি মোটর সাইকেল কিনে না দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে ভ্যান ঘুরায় চলে যাব। এই আসি, এটা কথা হলো? এটা কি ধরনের কথা করছো? তোমরা চলে যাবে কিসের জন্য? আরে তাইলে আগে কও মোটর সাইকেলটা কিনে দেবো কিনা? আচ্ছা আচ্ছা, হয়েছে, একটা ব্যবস্থা করবো না। আমার কাছে তো এত টাকা পয়সা নেই। দেখবো নি বাড়ি কি বন্ধক টন্ধক রাখতে হবে আর কি। কি বন্ধক থা লাগবে আর লাগবে না সেটা আমার জেনে কোনো লাভ নেই। কি ভ্যান কি ঘুরাতে কব? আরে কি সব আবল তাবল করছিস? সেটা যাবো কিসের জন্য? হবে নি, দেখি আমি ব্যবস্থা করতেছি। ঘরে গিয়ে বস, আয়, যখন চাইছিস একটা ব্যবস্থা হবে নি, আয়। ঠিক আছে, তাহলে ভ্যানেতে নামলাম। মিয়া ভাই ভাবি কনে? ভাবি তো আর তোর ভাবি ওর বাড়িতে গিয়েছে, ওর মার সাথে কি জন্য কথা কবি না। আর কইছি এই তো বাড়ির সামনে আর কেন ফুরুত ফুরুত চলিয়ে যায়। তাতে ডাকে নিয়ে এসো। কি আসিস? আসিস, ঘরে যা। কি ব্যাপার, আমার পকেটে তো ভাঙতি টাকা নাই। ভাঙতি নাই মিয়া ভাই, ওর কাছে মানে ভাঙতি টাকা নাই। দিয়ে দাও না। এ বাড়িটা এত অন্ধকার কিসের জন্য? আরে বাড়ি অন্ধকার লাগবি না, চশমাটা না নাও। চশমাটা খুলে দাও, এই টাকাটা রাখ। না ভাই তুমি কাঁদেই যাও। আমি যাচ্ছি, আমি চলো। জামাই প্লেটটা দেখি। এটা তুমি কি করলা ভাবি? বড় মাছের টুকরাটা তুমি আমার স্বামীরে দিতে পারতা, সে তো এবারে জামাই। এত বড় মাছের টুকরা মিয়া ফেলে দেওয়ার লাগে? ওই মাছ তো আরো আছে বড় টুকরো, মাথাটা খাওয়া শেষ হলে পরে নিবে নে। জামাইয়ের মূল্যায়নটা তাইলে এই বাড়িতে এভাবেই হয়। আচ্ছা ঠিক আছে, আসিস না, এই মাছটাই খাও তুমি, অসুবিধা নেই। মাছ দেওয়ার আবার কি দরকার? ঠিক আছে, আপনি যখন দিলেন খাই। চাল দিয়ে খাবার। আচ্ছা মিয়া ভাই, এই আমার স্বামীর মোটরসাইকেলে কি করলা? ভাবছে কি রে, আমি যদি এতগুলি টাকা আমি ব্যবস্থা করি, তাহলে পরে তো আমার এই বাড়িটা বন্ধক দিতে হবে নি। একটা দুটো টাকা না তো, 2 লক্ষ টাকা। এত টাকা আমাকে এখন কিটা দিবে ক? দেখেন মিয়া ভাই, বাড়ি বন্দুক রাখা মানে তো আর বিক্রি করে দেওয়া না। এখন বন্দুক রাখলে পরে যখন টাকাটা পরিশোধ করে দেবেন তখন তো বাড়ি আপনারই থাকবে। তোমরা কি বুঝতে পারতেছো না? আমাদের মাথা গোজার ঠাই একটা ভিটে বাড়ি আছে, এটা যদি বন্ধক রাখি, পরে যদি কোনো সমস্যা হয় তখন কি হবে? এত আজারের কথা কই না তো ভাবি, কিসের ঝামেলা হবি? কোনো ঝামেলা হবি না। মিয়া ভাই তুমি কালকে সব ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সব কিছুর ব্যবস্থা করতেছি। আরে মিয়া ভাইরে মাছ দাও, মুরগির মাংস দাও, একটু পরান ভরে খাক। ভাবি তুমি খাড়াছো কিসের জন্য? এই মিয়া ভাই তুলে দাও না খাওনটা। না না না, পরান ভরি আর খাতি হবে না, খাবার ইচ্ছেটা চলে গেছে রে, তোমরা খাও। ওকে দাও, খাও তোমরা খাও। আপনি মাংস দেওয়ার কথা বললে আমি না নিয়ে পারি না। আপনার হাতের রান্না খুব সুন্দর। মিনু, এবার কিন্তু আর কোনো বাহানা চলবে না। কিসের বাহানা? কিসের আবার? তোমার আমার বিয়ের বাহানা করলাম না, আমি তো বিয়াতে রাজি। তুমি আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাও। ঠিক আছে, আমি আজকের ভিতরে কাকুরে দিয়ে তোমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিচ্ছি। তাইলে আর বিয়া হইছে? মানে তোমার আব্বার পাঠাও। আরে বাবারে, আমার সব কিছু তো কাকু ভালো জানে, কাকু ভালো বোঝে। আমি কাকুরে বইলা তোমাকে বাড়ি থেকে বিয়ের প্রস্তাবটা পাঠাই, এরপরে কাকু তোমার আব্বার সাথে কথা কইয়া আমার আব্বারে জানাবে। তুমি যার নাম নিচ্ছ সে তো হাজির। কেডা কেডা হাজির? ও কাকু, আসসালামু আলাইকুম। চেনা চেনা লাগতেছে। আচ্ছা, তলে তলে এত দূর। না কাকু, বেশি দূর যাইতে পারিনি, জাস্ট দুটোবার হাত ধরেছিলাম। এই তুই কি রে, হাসছে কি কার? দিন দিন বড় হচ্ছিস আর লজ্জা শরমের মাথা সব খাইয়ে ফেলতেছিস। লজ্জা শরম কি তার সব তৈরি গেছে রে? হ্যাঁ না, আছে, যথেষ্ট যথেষ্ট। তালিবারের মুখে একটু লাগাম দিয়ে কথা কও, বুঝতে পারিস? আমি এখন আসি। একটু পরে যাও, আরো কিছু কথা কই। হাসে হাসে, এখন আর থাকা লাগবি না, বুঝতে পারিস? আমি যা বোঝার বুঝিয়ে গেছি, কারণ সারা জীবন যেন একসাথে থাকতে পারো সেই ব্যবস্থা আমি করতেছি। তোকে যাও, তাহলে যাও,
সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বাড়ি যাও, ও বাবার সাথে কথা করছি। কাকু, এই যে কথার মাঝখানে দেখলাম হাতে কি, ওইটা? হাতে কি? হ্যাঁ, দলিল রে, বুঝতে পারছিস? বাড়ির দলিলটা। বাড়ির দলিল? বাড়ির দলিল নিয়ে কখনো যাচ্ছ? যাচ্ছিলাম চেয়ারম্যানের বাড়ির দিকে যাচ্ছিলাম। চেয়ারম্যান বাড়ি কেন? বাড়িটা বন্ধক রেখে কিছু টাকা নিতে হবে রে। বাড়ির জমি বন্ধক রেখে টাকা আনবা? এত টাকা কিসের জন্য? তুমি কি এই বাড়ির জমি বন্ধক রেখে ওই টাকা দিয়ে বিয়ের অনুষ্ঠান করতে যাচ্ছ? না, অনুষ্ঠান মনে হচ্ছে আমার কপালে নাই রে। ওই সময় এসেছে আর আশিস এসেছে। আশিস বলে সময় বলে দিয়েছে যে তারে যদি আমি মোটরসাইকেল না দিই তাহলে পরে আমার সাথে সম্পর্ক রাখবে না। সম্পর্ক রাখতে যদি না চায়, রাখার কোনো দরকার নেই। আরে যেই বোনকে জন্য তুমি এত কিছু করছো, সেই বোনকে, সেই বোনের স্বামীদেরকে আবার তোমার বাড়ির জমি বন্ধক রেখে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে? আচ্ছা কাকু, তুমি না তাদেরকে গত বছর টাকা দিলা মোটরসাইকেল কেনার জন্য? ওই সে টাকা বলে খুঁটি গুনে খাইছিল বাড়ি ঘরে, ওইটা বলে মেরামত করতে সব লাগিয়ে গেছে। কাকু, আমার একটা কথা তুমি শোনো, তুমি ওদেরকে বাড়ি থেকে বাইর করে দাও, তবুও বাড়ির জমি তুমি বন্ধক রাখে না। আমার একটা কথা রাখো কাকু। না রে মন্টু রে, জাগের জন্য আমি এত কিছু করলাম, জাগের এই ছাতা মাথা এই মোটরসাইকেলের জন্য ফেরা দিতে চাই না, ওদের কষ্ট দিতে চাই না। সারা জীবন তো শুধু দিয়েই যাবা, নিজের জন্য তো কিছু ভাববা না। আরে মাত্র বিয়ে করছো, তোমার সংসারের কথা একটু ভাববা না? তা না, নিজের বাড়ি বন্ধক রাখা বোনদের মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। দেও, আমার কথা কোনোদিন শুনছো? শুনবা তো না। তোমার যা মন চায় তুমি তাই করো। যাচ্ছিস কি রে? এই তোরা আবার কবে আসলি রে? এই যে তোমার কেমন বিচার মিয়া ভাই? কোনটা কিসের বিচার? কেন তুমি কি বিচার করলে জানো না? এই যে তুমি সোমার জামাই রে বাইক কিনা দিছো, আর আমার জামাই কি গাঙ্গের জলে ভাইসা আসছে? যা তো আমি কইছি, এরকম কথা কোনো কইছি? এই কথা কওয়া লাগে মিয়া ভাই, আচার আচরণই বোঝা যায়। এই যে আপনি বাইরে বাইরে বাইক কিনা দিলেন, সেই বাইকের পিছনে চড়ে হাওয়া খাইতে খাইতে বাড়িতে ঢুকলেন, কই আমার এনে তো কিছু ভাবলেন না? আচ্ছা মিয়া ভাই, আমি কি তোমার সৎ বোন? কি করছিস না করছিস, সৎবোন হতে যাবি কিসের জন্য? এটা কোনো কথা বলি? সৎ বোন না হলে কেউ ওই ধরনের আচরণ করে? তুমি যে আমার সাথে 2 নাম্বার এটা করলা, এটা সৎ বোনের মতোই আচরণ করলা। ফাহমিদা এসব কি উল্টা পাল্টা কথা করছো? তোমার ভাই তোমার সাথে 2 নম্বরই করতে যাবে কেন? জানো না তুমি তুমি আমার খোঁজ কতটুকু রাখো? এই যে আমার জামাই 2 লক্ষ টাকা চাইছে কতদিন ধরে, টাকার অভাবে পুজোর অভাবে দোকানে মাল তুলতে পারতেছে না, আর তুমি কি না এই দুলাভাইরে বাইক কিনা দিছো? এই কাজটা ঠিক করছো? এদিকে আমার সংসারে আমি না খেয়ে থাকি। আচ্ছা শোনো বোন, এখন চিল্লাচিল্লি না করে ঘরে আসো, পরে এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আসো। আলোচনার কিছু নাই ভাবি, আমার 2 লক্ষ টাকা লাগবে, মুদির দোকানে মাল তুলতে হবে। মিয়া ভাইরে বলেন সেই টাকাটা কবে দিতে পারবে, আমি এত ঝামেলার মধ্যে নাই। মানে তোরা নিজেরাই তো কথা কয়ে যাচ্ছিস, মানে আমার কথা কি শুনবি নাকি? আমার কথা শোনার কোনো ইচ্ছে নেই তোদের? কথা শুনবো না কিসের জন্য? তবে টাকাটা কখন দিবা সেটা তাড়াতাড়ি বলো। কি শুরু করেছিস রে? তোর এক বোন এসে বোন জামাই নিয়ে কলেজে মোটরসাইকেল কিনবে, এখন তোরা করছিস আবার এই নদীর দোকান। আমার তো মনে হয় বাড়ি বিক্রি করতে হবে আমার। ফাহমিদা, রাত তো মেলা হয়েছে, ঘরে চলো নাকি এখানেই বসে থাকবা? এইখানে তো আমাদের আপনজন বলে কেউ নাই, ঘর কি আর আমাদের আছে? থাকবে না কেন? এসব কি বলতেছো? কারণ আমাদের কথার মূল্য এই বাড়ির মানুষের কাছে নাই ভাবি। কি ধরনের কথা বলে রবিন? এরকম কথা হলো না। আমার বোনগের জন্য সারা জীবন আমি করেছি, এখনো করব। আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি, আমি কথা দিলাম। তুমি ভিতরে আসো, এটা কোনো কথা হলো? এত হিংসে করলে হয় না রে ফাহমিদা।
মিয়া ভাই আমার স্বামীর একটা মোটরসাইকেল কিনে দিয়েছে, তার জন্য তোর স্বামীর এখন টাকা নেওয়া লাগবে? তুই নিলে আমার নিতে সমস্যা কি? হ্যাঁ, এই জীবনে কম নিয়েছিস? তুই কম কিছু নিছিস? এর আগের বারও তো মোটরসাইকেলের নাম করে টাকা নিছস, আবারও তোর নিতে হইলো। আর আমি নিলে তোর সমস্যা না? আমার যতবার ইচ্ছে আমি ততবার নেবো, তোর সমস্যা কি? তোরা থামবি, কতদিন পরে আসলি, ঝগড়াঝাটি করতেছিস কিছু আর এত ঝগড়া কিন্তু আমার ভালো ঠেকতেছে না। ঝগড়া করার কাজ যদি তুমি করো তাহলে কি আমরা ঝগড়া না করে থাকতে পারি? আরে বাবা, আমি এমন কি করলাম যে তোকারের মধ্যে এরকম ঝগড়া করতে হবে? হ্যাঁ মিয়া ভাই, এর আগের বার তাদেরকে মোটরসাইকেল কেনার লেগে যে টাকা দিছেন সেই টাকাও কিন্তু আমাকে দিতে হইব। এইবার যদি আমি 2 লক্ষ টাকা না পাই, সবারই জানাই দিলাম, বাড়িতে কিন্তু একটা অঘটন লাগাই দিমু। কি অঘটন করবি? হ্যাঁ, তুই কি আমাকে হাত ধরার কথা কইছিস? শোন, প্রয়োজন হলে সেটাও দিমু। তুই এত বড় শাস্তি আমাকে হাতে দিতে? দে শাস্তি করে দে, সে কেন? ওরে কি শুরু করে দিলি? শেষ পর্যন্ত বড় ভার গায়ে হাত দিলা। আরে না রে, আগায় হাত দিবে কিসের জন্য? ওরা ওই ঝগড়া করতেছিল, হাত লাগিয়ে গেছে। থাক, তোমার আর কিছু ক্ষতি হবে না, আমি তো নিজের চোখেই দেখলাম। আরে যেই মানুষটা তার সারা জীবনে নিজের সর্বস্ব শেষ করে তোমাদের সুখের ঘর করে দিল, তার সাথে তোমরা এমন আচরণ করতে পারলা? আরে যে মানুষটা নিজের কথা ভাবে নাই, নিজের ঘরের কথা ভাবে নাই, সারা জীবন খাইতে খেটে তোমাদের কথা ভাবছে, তোমাদের সুখের জীবন করে দিয়েছে, আর আজ তারে ধাক্কা দিলা, তার গায়ে হাত দিলা। এমন রাই, তুই বাইরের লোক হয়ে কিন্তু আমাকে ঘরের বিষয়ে মেলা কথা করছিস। এই তুই মেলা কথা বলিস, তুই এই বাড়ি থেকে যা, যা তো যা। ফুরা, তোমরা আমার আব্বার সাথে দুগুণ। আমারে যখন ঘরের মানুষ মনে না করে বাইরের মানুষ মনে করলা, তখন আমি আর এই জায়গায় থাকবো না, আমি আর আসবো না তোমাকে বাড়িতে। শোন বন্ধু, যাসনি, আর কিছু মনে করিস নি, বুঝে শুনে পাই না কাকা, আমি কিছু মনে করি না। আরে কি শোন, এটা কি কলি কত দেখি চলে গেল, গেল জিনিসটা, কত ভালো একটা ছেলে। বোনকে জন্য আমি এত কিছু করলাম, এই বোনেরা আমার সাথে এরকম ব্যবহার করতে পারলো? হ্যাঁ, মন খারাপ কইরো না। শোনো, ওদের মাথাটা একটু গরম ছিল, এই জন্য এরকম উল্টাপাল্টা কথা বলেছে। তুমিও অকারণে কষ্ট পাচ্ছ। আমার মনে হইতেছে ওরা তোমার কাছে মাপ চাবো। তাদের কোন আচরণ দেখে তোমার মনে হচ্ছে যে তারা আমার কাছে মাপ চাবেনি? হ্যাঁ, তোমার বোন তো, এই কথাটা ভুলে যাইও না। না, সেটা তো ভুলিনি টুকটুকি, সেটা আমি ভুলিনি। আমার বিয়ে করার আগে আমার কাছে মনে হয়েছিল আমার বোনটাই আমার সব, আমার এই জীবন পর্যন্ত তাদের জন্যই তো আমি সব করেছি, বাকি জীবনটাও করবো, তারপরও যাবো যে ওরা সুখে থাকুক, শান্তিতে থাকুক, মন থেকে যাই। আমার মনে হচ্ছে আমার সব কিছু যদি ওখানে দিয়ে দেই, তারই পরে মনে ওরা সুখে থাকবে, সুখী হবে। তুমি যদি এরম করে কান্নাকাটি করো, তাহলে পরে আমি কিরম করে শান্ত থাকবো কতে পারো? আচ্ছা টুকটুকি, শোনো, আচ্ছা আমি তোমার যেখানে রাখবো সেখানে তুমি থাকবে পারবে না? তুমি আমার স্বামী, তুমি আমারে যেই জায়গায় রাখবা আমি সেই জায়গায় থাকবো। তুমি আমারে যা খাতে দিবা আমি তাই খেয়ে জীবনযাপন করব। শুধু একটা কথা মনে রাখবা, সৎভাবে জীবনযাপন করবা। এই বিশ্বাসটুকু আমার উপর রাখতে পারো, আমার উপর রাখতে পারো, ওষুধ দিতে পারবো না। হয়েছে তো, আর কান্নাকাটি করো না। ও পাইতে যাচ্ছে, তখনই মনে হচ্ছে বোনকে কথাগুলি।
অজানা এক নদীর কূলে আমি হারাইয়াছি, সাথীর মালা কারলা গিয়া গাথি। ভাইরা ভাই, শুনলাম আপনার টাকার ব্যবস্থা নাকি হইয়া গেছে। তুমি আগেই দান মারছো, একেবারে গরম ভাত। আই সেই ব্যাগটা কিনে ফেলাইলা। আরে কষ্ট ছাড়া যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে কে বা নিতে না চায়? হ, কথাটা মন্দ কও নাই। না 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 ফুপারা, আপনারা তো কোনো সময় মন্দ কথা, ভুল কথা, কোন ধরনের মিথ্যে কথা বলতে পারেন না। কারণ আপনারা হচ্ছেন সত্যবাদী, মানে সত্যবাদী যুধিষ্ঠির বংশধর, ধোয়া তুলসী পাতা। ভাতিজা, তুমি কি একটু বেশি কথা বলো নাকি? না না ফুপা, আমি শুধু বেশি কথা না, হাতও চালাইতে পারি বেশি। তুমি মনে হইতেছে থ্রেট মারতেছো। শোনেন ফুপা, এই মন্টু কাউকে থ্রেট মারে না, যা করে সব ডাইরেক্ট করে। বাড়ির উপরে আইছি, আপনাকে দুইজনে বাড়ি যাইতে কইছে। আমি তো বাড়ির লোক না, তাই বাড়িতে থাকতে পারলাম না। যান। এই তো ভাতিজা বুঝতে পারছে সে যে বাড়ির মানুষ না, এটা সে প্রকাশ্যে স্বীকার করল। যাই হোক, আমরা বাড়ির মানুষ, পরমাত্মীয়। চলেন যান, বেশি কথা বলেন না, আমরা ঘরের মানুষ ঘরে যাই। একটা ভালো মানুষ তার বোন বিয়ে দিতে দুইটা অমানুষের কাছে। দেখরে সোমা, আমি না আমার বোন তোরা ছোটবেলায় আমাদের মা বাবা মারা যায়, তখন তোরা সেদিন থেকে আমি তোগারের বাবা, আমি তোগারের মার মতো করে মানুষ করেছি। আমি নিজে খাইতে না পারি, দিন থেকে পারি খাবার জোগাড় করে তোগারের মুখে খাবার তুলে দিয়েছি। এমনও দিন গিয়েছে সারাদিনে আমি একবেলাও খেতে পারিনি। ওটা আমার কোনো আফসোস নেই, তোগারের মুখে তো আমি খাবার তুলে দিতে পারিছি, এই সুখটি আমি সারাদিন কাটাই দিতাম। যদ্দূর পারিছি তোগারের লেখাপড়া শিখাইছি। কিন্তু এখন মনে হচ্ছে কি জানিস, আমি তোকে প্রকৃত মানুষ করতে পারিনি। আমি ব্যর্থ হয়েছি, পুরোপুরি ব্যর্থ হয়েছি। তোগারের সুখ, তোগারের ভবিষ্যৎ চিন্তা করে তখন যে আমার বয়স হয়ে গিয়েছে, বিয়ের বয়স পার হয়ে গিয়েছে, আমি টেরই পাইনি, সময় মতো বিয়ে করতে পারিনি। তোগারের আমি বিয়ে দিলাম, সুখে আছিস, কিন্তু বিয়ের পর কেমন করে জানি তোরা বদলে যেতে শুরু করেছিস। এক এক সোম, এক এক আবদার নিয়ে আসিস, একটু চিন্তাও করিস রে বাইরে কোত্থেকে দেবে। আমার উপর তোগারের আবদারের বোঝা চাপায় দিচ্ছিস, তোগারের জামাইরাও তোদের সাথে তাল দিচ্ছে, কিন্তু তোগারের মনের মধ্যে একটু বার আমার কথা চিন্তা আসতো না যে বাইটি কোত্থেকে দেবে। আমার বাবা মা কি রাখে গিয়েছে আমাকে জন্য, আমার জীবন দিয়ে তোগারে মানুষ করার জন্য, তোগারের সুখের জন্য সব ত্যাগ স্বীকার করলাম, সব ভালোবাসা উজাড় করে দিলাম। কিন্তু আমি এখন বুঝতে পারিছি যে আমার জন্য তোগার মনের মধ্যে আসলে ভালোবাসা নেই। তারপর আমি চাই তোরা সুখে থাক, আমার বন্ধুটি সুখে থাকুক। এখন আমার মনে হচ্ছে আমার যদি কলজেটা দুভাগ করে কাইটে তো করে খাওয়াই দেই, তারপরও মনে হয় তোদের চাহিদা শেষ হবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটা তোদের নামে লিখে দিয়ে দেব, তোরা ভাগযোগ করে নিয়ে নিস। আর আমি
টুকটুকুরি নিয়ে এই গ্রাম সাইডে চলে যাব। তোগারের এই বাড়িটা দিয়ে দিয়েছি, তোগারের নামে দলিল করে লিখে দিয়েছি, তোরা ভাগযোগ করে নিয়ে দিস, বেঁচে টাকা পয়সা নিয়ে নি। আর আমি চলে যাব ওই টুকটুকিরি নিয়ে ঢাকা শহর চলে যাব, সেখানে গিয়ে ভ্যান চালাবো, রিক্সা চালাবো, দিন মজুর করে খাবো, কোনো অসুবিধা নেই। তারপরে তোরা সুখে থাক, তোগারের সুখ আমি চাই। আমি তোগারের মুখের দুঃখ দেখতে পারবো না রে, দুঃখ আমি দেখতে পারবো না রে। কই যাবা তুমি? তোমার এই বাঁচি থাকতে তুমি এই গ্রামের থেকে এক পাও দূরে যাইতে পারবে না। তুমি আজকের পর থেকে কাকিরে নিয়ে আমাকে বাড়িতে থাকবা, চলো। স্যার স্যার, তুই কি জন্য এত আমারে ভালোবাসিস রে? আমার আপন দুটি বোন যারা আমি জীবন দিয়ে ভালোবাসি, তারাই আমার কথা চিন্তা করে না, আমার ভালোবাসে। আমি চলে যাবো রে, আমি শহরে চলে যাব, ঢাকা শহর চলে যাব, টুকটুকিরে নিয়ে সেখানে গিয়ে দরকার পড়লে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, গুলিগিরি করবো, তারপরে আমি এই গ্রামে থাকবো না। আমার টুকটুকি আমার ডাকিস নি।